আমাদের গাছের লিচু আর 15 দিনে পেকে যাবে, তখন খেতে পারবি। এই যে আরো লই আইছি। এই ফলগুলো খেয়ে দেখ। তুমি খাও এসব, আমার আর সবকিছু একদম অসহ্য লাগছে। আকবর এলে আর কি আকবর এলে কি করবে? গাইবে, নাচবে, না জাদু দেখাবে? আমি তো কথা বলিনি, কে কথা বললো? এখন আর কে কথা বলবে না, এখন শুধু কথা বলবে আকবর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেহানা, ও আকবর মানুষের কণ্ঠ নকল করতে পারে। অনেক সময় ইঞ্জিনের শব্দ, মেশিনের শব্দ, এগুলাও ও নকল করতে পারে। কি মেশিনের শব্দ? কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোন মেশিনের শব্দ শুনতে চান? সেলো মেশিনের শব্দ শোনাই নাকি রিংটোন শোনামু? ওয়াও, ইউ আর অ্যামেজিং। আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দটা শোনা। তুমি হাতি শব্দ করতে পারো? তুমি হাসির ডাক দিতে পারো? ওয়াও। আপা, আপনি তো আকবরের আসল ট্যালেন্টই দেখেন নাই। আকবর একটানা 20 মিনিট পানিতে ডুব দিয়া থাকতে পারে। বলতে পারেন ডুব সাঁতারে সে চ্যাম্পিয়ন। হ্যাঁ, আর আকবর তো 8 থেকে 10 মাইল টানা দৌড়াতে পারে। ওর বাবাও পারতো, ওর দাদাও পারতো। ওরা বেসিক্যালি লাঠিয়াল ছিল। আমি তোমার বলেছি চল ঢাকায় চলে যাই, ও তো যেতেই চায় না। তুমি এইখানে কি করো? ঢাকায় যাও না কেন? রাতের বেলা লাঠি দিয়ে গ্রাম পাহারা দেই, আর দিনের বেলা আমাদের খেলা দেখাই বাজারে ঘাটে। এখানে যা টাকা পাও তাতে তোমার হয়? টাকা পয়সা বড় কথা না, মানুষজন আমার কাজকর্ম দেখে মজা পায়, এটাই ভাল লাগে। আর আব্বা সবসময় কইতো মানুষকে হাসানো দুনিয়ার সবচাইতে ভালো কাজ। হ্যাঁ আকবর, তোর বাবা কি বলেছে? আকবর, তোকে একটা কাজ দেবো। জি স্যার। আমরা 7 দিন গ্রামে থাকবো। আসার পর আমার মেয়ে যতটা হেসেছে আমি এটা অনেক দিন দেখিনি। তুই 7 দিন আমার মেয়ের সঙ্গে থাকবি, ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। একবার ভাই আমার একটা উপকার করে দাও না ভাই। কিসে? আরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠ নকল করে কথা বইলা পোস্টার টাইম বাড়াই না ভাই। এইসব পোশাক আমি নাই। যা। রিয়েলি? তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে। চলো। না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। হয়তো এক নম্বরের বাটপার। আরে বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। শোন, খালি এই ম্যাডামের জন্য কথা কইতেছি, কিন্তু এটাই লাস্ট টাইম। আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আবি না। ফাউল। নাম কি তোর পাওনাদারের? সোহাগ মোল্লা। লাউড স্পিকারে দাও না। এই হারামজাদা শুয়োর, বছর ধরে আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছো। আমার টাকা কই? আজকের মধ্যে টাকা দিবি, নইলে কিন্তু তোর খবর আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি, আপনি চমকে তাতে আমার কি? আমার টাকাটা লাগবে, সোহেলের দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা। তার আগে একটা কথা কও, কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি, আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই। আচ্ছা চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? আমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? ও, এগুলো তুমি ফলো করো না? আরে কেন লক্ষ্য করবো না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই করতে পারি। বাড়িতে আসো না কেন? গল্প করতাম। কি বলো? তুমি কইলে আমি কালকে যাবো। এই না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে। কি তুই বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হলেই যাইবো। বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইবো। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে। এটা কোনো কথা? 2 লাখ টাকার জন্য যেতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমারে। কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না দে। এই আচ্ছা, রাখি রাখি রাখি, সোহেল আসতেছে, রাখি। আচ্ছা এই ফোন দিও, ভাবি ফোন দিও কিন্তু। এই তুই কি করলি? তো তোর বউরে ভালো করে চিনস, তোর যদি ভুলেও তোর বোর কাছে আসে, ঝাড়ু দিয়ে বালিশ পিটান পিটাইবো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা কইছিস। স্টুপিড ননসেন্স গোইং, সামনে থেকে সর, ইলেতে যাইতেছি। ম্যাডাম থ্যাংক ইউ। গো। আচ্ছা, আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি, তুমি কি রাগ করবা? সেলফি কেন? লালিরে পাঠামু, ওর গায়ে আগুন ধরাই দেবো। লালি আবার কে? ও তোমার কি ক্ষতি করেছে? আমার শেখা দিছে, চুরি, আলতা, সুনু, পাউডার এত কিছু দিলাম, কিন্তু ওই আমার মনটাই দিল না। ওর আজকে দেখাই দেবো। ওর বাসা কোথায়? এই তো সামনে। চলো ওর বাসায় যাবো। সত্যি যাইবা? আবো, ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করবো। লালি, কি করছ রে লালি? তোর এত বড় সাহস, ওরে আমি এত অপমান করি তারপরেও। কি ওর দিকে টাসকে খেয়ে গেলি? হ্যাঁ, আমার বউ মেট টানে দেশে চলে আসছে। আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা, ডাঙ্গা, ফকির, গরিব দেখতে চাই, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। আসলেই তোর বউ? নি ডাউট। হ্যাঁ, ইংলিশ বুঝছস কিছু? ইংলিশ কইছে, কি সুন্দর করে ইংলিশ কয়। মানে কইলো যে সে আমারে ভালোবাসে। হ্যাঁ, সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝছ কেমন? চোখের ভাষা, চোখ যে মনের কথা বলে। ঠিক আছে না রিয়ানা? একদম। কিসে? ওই আবার বাংলা কইলো? আরে ফকির নি বাংলা কয় মানে? আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখাইছি, ওইগুলাই কয়। মিস্টার ওয়াইফ, ওয়াইফ, পোর, ফকিরনি, হ্যাঁ, গরিব, বেগার, এগুলাই। ওকে, নাও অনেক রোদ গ্রন্থিস, গো হোম, কাপ খাইং গ্রন্থিস, হ্যাঁ, ফকিরনি মকিরনি না দেখিং চলিং। তোরে
আকবরের বাচ্চা জ্বালাই দিয়ে গেল চুলটা একদম। আমার এত খুশি লাগতেছে, এখন তুমি আমার যা কইবে আমি তাই করুম। তাহলে আগামী 1 সপ্তাহ তুমি আমাকে পুরা কুসুমপুর ঘুরাই দেখাবা। তাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলো। চাচা সব উঠাই দিছি। ওই গুড় টুর আছে তো? হ্যাঁ হ্যাঁ উঠাই দিছি। এনে ধর। না না চাচা, টাকা দিয়েন না, একলা মানুষ, এত টাকা দিয়ে কি করুম? আকবর, তোর বাবার উপর আমার ভীষণ রাগ হতো, অনেক রাগ হতো। পয়সা করির দিকে একেবারেই লোভ ছিল না। কতবার করে বললাম যে টাকা পয়সা রাখ, একটু ব্যবসা বাণিজ্য কর। না, সে বলতে এগুলো দিয়ে কি হবে? শুধু একটা কথাই বলতো, সারা জীবন নাকি সে আমার সঙ্গেই থাকবে। থাকলেও তাই। আরে আমার হাতের উপরেই তোর বাবা মারাও গেল, তুইও আমার কথা শুনলি না। না গেলি ঢাকায়, না নিলি টাকা কোনো ব্যবসা করার জন্য। আমার বাবা নাই, এতিম মানুষ। আদর ভালোবাসা যা পাইছি আপনার কাছ থেকেই পাইছি। বাবার কাছ থেকে তো টাকা নিয়ন যায় না, দোয়া নিয়ন যায়। আয়। ভালো থাকিস। ও কখনো আসলে ওর হাতে টাকাটা দিস। জি। হায় মা। এখানে আসার আগ পর্যন্ত মনে হচ্ছিল বাবা আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার জন্য এই 7টা দিন আমার খুব সুন্দর কাটলো। অসংখ্য ধন্যবাদ। ঢাকায় যাওয়ার পর আমার কথা মনে থাকবো? অবশ্যই, আমার কাছে তোমার নাম্বার আছে, আমি তোমাকে ফোন করব। ঠিক আছে। কিরে মা, আয়, দেরি হয়ে যাচ্ছে যে। কেন আকবর? কুসুমপুর থেকে আসার পরে বাবা স্ট্রোক করে, বাবার নেই, ঢাকায় আমার আপন বলতে কেউ নেই। তুমি চলে আসো, তুমি আজই চলে আসো, এখানে আজই চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি আইতেছি। রিয়ানা, আকবর তুমি আসছো? আমার তো সব শেষ, বাবা তো আর নেই। আরে কিছুই শেষ হয় নাই, আমি চলে আসছি না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু আমার বাবার মতো করে কথা বলবে, আমার নাম ধরে ডাকবে। রিয়ানা, কাঁদিস রে মা। প্রমিস করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না। আমি আসছি না, আমি আর কোথাও যাবো না। তুমি এত কান্নাকাটি করো না, শরীর খারাপ করবো।